আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীতের সকাল, খুব আকারে শীত পড়ছে, তো আমরা রস খাইতে আসছি। আমি আর এই যে আমার বান্ধবী, তুমি রস খাইতে আসছো? বিশাল আকারের শীত পড়ছে, কিন্তু এই যে মানে কুয়াশায় ঢেকে আছে, এত পরিমাণে শীত। আমরা রস খাইতে আসছি। এই যে এখানে আমাদের আজমতপুর গ্রামের শেষের মাথায় ব্যাকে, এটা মূলত মন্ডলের ব্যাক নামে পরিচিত। তো এই ব্যাকে রস খাইতে আসছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো শীতের সকাল, রাস্তাটা একেবারে ফাঁকা স্তব্ধ। তো আমরা পুকুরের পাশ দিয়ে চলে যাচ্ছি সেই রসের বাগানে। তো রস ঢেলে আমরা খাবো। তো রস তেমন একটা ছিল না, আরেকদিন খাবো রস। তো খুব সুস্বাদু রস। শুভ সকাল, এই রস এখনো কারা কারা খাননি অবশ্যই একটু জানাবেন। হ্যাঁ, এই যে মাঠের মধ্যে এসে আমরা রস খাচ্ছি, এখানে কিন্তু পুরাটাই মাঠ। তো মাঠের ভিতরে এসে রস খাচ্ছি, এটা হচ্ছে আমাদের আজমতপুর গ্রামের ছোট্ট একটা মাঠ। এই যে ঘোড়া দিছে, হ্যাঁ রস খেতে ঘোড়া দিছে, মানে এরা প্রফেশনাল ভাবে তেমন একটা বিক্রি করে না, এজন্য কি ঘোড়ায় দিছে রস। তো আমরা আসছি রস খাইতে, এক ঘোড়া রস দিছে, ছোট একটা ঘোড়ার রস আমরা খাচ্ছি আর কি। তো এই যে শিশির ভেজা পায়ে আমরা হেঁটে যাচ্ছি সেই রসের বাগানের দিকে। তো শুভ সকাল, এত সকালে কখনোই ওঠা হয়নি, তো সকালটা এত সুন্দর হবে। তো রস খাইতে এসে বুঝলাম সকালটা এত সুন্দর মনোরম পরিবেশ। গ্লাসও না, এখানে ঘড়াই দিয়েছে খেতে। এটা বাংলায়, আমাদের কুষ্টিয়া ভাষায় বলি ঘড়া। এটা এই ঘড়াই আমাদের খেতে দিয়েছে। এই যে এইগুলো হচ্ছে সেই বাগান, মানে খেজুর বাগান। এখানে আসছে আমরা রস খাইতে, পুরাটা আমরা এখন একটু ঘুরে দেখব। সূর্য মামা আমাদের আলো দিচ্ছে, শুভ সকাল, খুব সুন্দর পরিবেশ, গরু জাল দিচ্ছে। এই যে এদিকে নাড়ি থুয়ে দিয়েছে, মানে রস ঢালে এইসব নাড়ি হচ্ছে গাছে লাগানো হবে। যেহেতু এখানে নতুন আসছে, তো এই জন্য সব নাড়িগুলা নতুন নতুন, আর এগুলাতে হচ্ছে চুন মাখানো। পুরাটাতে চুন না মাখালে তো হয় না। আবার আমাদের সাথে আছে আফসানা মিম, ভাইরাল ম্যান। কি এটা, কি জানি না, এটা কিন্তু নাড়ি, মাটির নাড়ি বলে না? হ্যাঁ রস লাগায়। সকাল সকাল এসে দেখি এখানে মানে রস পাড়া হয়ে গেছে, তো রসের এই যে নাড়িগুলা ধুইতে যাচ্ছে। তো এগুলা ধোয়া হয়ে গেলে আমরা একটু রসের মুখটা আর কি দেখতে পারবো। সকাল সকাল এসে দেখি রস, সব রসই ঢেলে ফেলছে, মানে গুড় জ্বালানোর জন্য। এই যে জ্বালানো হচ্ছে, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে সবকিছু কাজ করা হচ্ছে। তো এখানে অরিজিনাল টাটকা খেজুরের গুড় পাওয়া যায়। চলে আসুন আজমতপুর। তো এখানে অনেক ভালোভাবে খেজুরের গুড় তৈরি করা হয়। তো এখানে আবার আমার ম্যাডাম আবার খেজুরের গুড় লাড়াচাড়া দিচ্ছে। এই যে আমরা এখানে রস খাতে আসছি, তো এই জায়গাতে রস টস লাইলাম। এবার খেজুরের গাছ আমরা ঘুরে দেখবো। এই যে এখানে রস জ্বালাচ্ছে সবাই, সবাই কিন্তু রস জ্বালাচ্ছে, আমরা এবার একটু ঘুরে দেখবো। একটু রস নেড়ে চেড়ে দেখলাম গুড় কেমনে হয়। তো গুড় আসলে অনেক কষ্টের একটা ব্যাপার, তারপরে রস দিয়ে গুড় হয়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। এই রস কতক্ষণ জ্বালাবেন? এই ধরো আধ ঘন্টা। আধ ঘন্টা জ্বালালে কি গুড় হবে? হ্যাঁ, আর আধ ঘন্টা জ্বালালে গুড় হয়ে যাবে। এই রস পাড়তে ওঠেন কখন আপনি? আমি ধরো রস পাড়তে উঠি হলো রাত 4:30। 4:30টার সময় রস পাড়েন? এখানে কি মানে এই রসগুলো হয়েছে কয় নারীর মতো হয়েছে আপনার আনুমানিক? রস হচ্ছে তোমার হলো 17 নারী। 17 নারী। গুড় হবে কয় কেজি এটা ধারণা? ধরো 18 কেজি হবে নি। 17-18 সব অরিজিনাল মাল, কোনো চেনি টেনি নাই? আরে না না, এখানে আপনার আগে থেকে বায়না দেওয়া লাগবে নাকি, মানে গুড়ের জন্য? গুড় অথবা রস? হ্যাঁ আগে বায়না দিলেও হবে, আগে বায়না দিলেও চলবে। আর তাছাড়া এমনি প্রতিদিন আসলে তো খাওয়া যাবে। এখানে এই চাচারা আসছে হচ্ছে লালপুর থেকে। তো এই চাচা এখনই এই রসটা নাড়াচাড়া শুরু করবে, যে এই রস থেকে খেজুরের গুড় হয়। তো এই রসের ঠিকানা হচ্ছে আজমতপুর মন্ডলের ব্যাক নামে পরিচিত এই জায়গাটা। তো এখানে আসলে কিন্তু রস খাইতে পারবা, প্লাস খেজুরের টাটকা গুড়। তো আমি একটু আরো কিছু গাছ তোমাদের দেখাই, খেজুরের গাছ। এটা কি পারছো? এটাকে সিমাই বলতাম আমরা, সিমাই। সিমাই, এটা কিন্তু গাছে দিলে একলাই হয়ে যায়, জানো তো? ছোটবেলায় এগুলা নিয়ে আমরা খেলতাম। এই রস খাতে আসে এইসব পারিবারিক হয়। আমার মেয়ের জন্য নিয়ে যাচ্ছি। আমরা চলে এসেছিলাম এখানে রস খেতে। তো খেয়েছি, আমাদের ঘড়াই করে দিয়েছিল, যেটা কুষ্টিয়ার ভাষায় বলে। এখানে ওরা প্রফেশনালভাবে রস বিক্রি করে না, তো জন্য খাওয়ার মতো কোনো কিছু রাখেনি, ওরা গুড় বিক্রি করে। তো কারণ লাগলে অবশ্যই আসবেন এখানে গুড় নিতে। আর জায়গাটা দেখেন, এটাকে আমাদের এলাকায় বলে, এটা হচ্ছে মণ্ডলদের ব্যাক না? তো
তো জায়গাটা অনেক ভাইরাল একটা জায়গা। তো কেউ যদি রস খেতে আসেন তাহলে অনেক সকালে আসবেন, না আগের দিন যোগাযোগ করবেন, নাহলে কিন্তু এখানে রস পাবেন না।